আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জার্মান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রসেস সম্বন্ধে আলোচনা করব এবং সবথেকে কম খরচে আপনি কিভাবে এই জার্মান ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারেন, সেই ব্যাপারে আমরা কথা বলব। তো প্রথমেই বলি যে জার্মান ড্রাইভিং লাইসেন্সের থাকার সুবিধা সেনজেনভুক্ত সবগুলা দেশে এই লাইসেন্স দিয়েই ড্রাইভ করতে পারবেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আপনার এই জার্মান ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সেই সব দেশে গাড়ি চালাতে পারবেন। তো জার্মান ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা একটু ব্যয়বহুল এবং একটু লেন্দি একটা ব্যাপার, অর্থাৎ একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমি মনে করি যত তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটার জন্য অ্যাপ্লাই করা যায় তত তাড়াতাড়ি আপনার ভালো হয়, কারণ এটা টুডে অর টুমোরো আপনার লাগবেই জার্মানিতে চলতে গেলে। তো প্রথমেই জার্মান ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ড্রাইভিং স্কুল নির্বাচন করতে হবে। একটা ড্রাইভিং স্কুলে আপনাকে ভর্তি হতে হবে এবং এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। বাংলাদেশে আমরা যেরকম বিআরটিএ তে সরাসরি অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাই, জার্মানিতে আসলে ব্যাপারটা এইভাবে কাজ করে না। জার্মানিতে আপনাকে একটা জার্মান ড্রাইভিং স্কুল খুঁজে বের করতে হয়। আপনি একটা স্কুল খুঁজে বের করবেন, আপনার এলাকায় অনেক স্কুল থাকার কথা বা আশেপাশের এলাকায়, যেখানে সব থেকে কম খরচে আপনি ভর্তি হইতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনি সেই স্কুলটাতে ভর্তি হন, বা আপনার পরিচিত যদি কেউ থাকে যে আপনাকে বলে যে এই স্কুলে গিয়ে খুব ভালো ড্রাইভিং শেখানো হয়, খুব তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রসেস করা হয়, সেক্ষেত্রে আপনি সেই স্কুলটা নির্বাচন করতে পারেন। এবং পরবর্তীতে আপনাকে কিছু কাগজপত্র রেডি করতে হবে এবং সেই কাগজপত্রগুলো আপনাকে আপনার চোখের পরীক্ষা, মানে আই টেস্ট, একটা কাগজ রেডি করতে, যে আপনার আই পারফেক্টলি ওকে আছে, মানে আপনি ঠিক মতন দেখতে পারেন আর কি। সেই ক্ষেত্রে আপনি আপনার কাছাকাছি কোনো চশমার দোকানে যেতে পারেন। যে চশমার দোকানে গিয়ে মোটামুটি ফ্রি আই টেস্ট করায়। আই টেস্ট করতে কোনো টাকা লাগে না, বা আপনাকে নামমাত্র একটা মূল্য রাখতে পারে 5 ইউরো বা 10 ইউরোর মতন। সেখানে আপনি আপনার আই টেস্ট করাবেন এবং তারা আই টেস্ট করে আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আপনার চোখ ঠিক আছে। এবং সেই কাগজটার সাথে আপনার লাগবে একটা বায়োমেট্রিক ছবি, এবং আপনার লাগবে ফার্স্ট এইড কোর্সের একটা সার্টিফিকেট। তো ফার্স্ট এইড কোর্সটা কি? এটাকে আমরা বলি এয়ারস্টে হিলফে কোর্স। এটা আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো একটা বিপদ হইলো, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, কিভাবে আপনি একটা অ্যাক্সিডেন্ট ট্যাকেল করতে পারেন এবং ফার্স্ট এইড, প্রথম প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, সেই ব্যাপারে আপনাকে জানানো হবে। সেই কোর্সটা 8 থেকে 12 ঘন্টা ব্যাপী হয় এবং সেটা 40-50 ইউরোর মতন লাগে, এবং সেই কোর্সের একটা সার্টিফিকেট আপনাকে রেডি করতে হবে। তো এর পরবর্তীতে আপনাকে গিয়ে আপনাকে থিওরি ক্লাস করতে হবে। থিওরি ক্লাস কি? আপনি যে জার্মান ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছেন, সেখানে মিনিমাম 14টা গিয়ে আপনাকে থিওরি ক্লাস করতে হয়। সেই থিওরি ক্লাসে আপনাকে বিভিন্ন টপিক সম্বন্ধে গিয়ে আলোচনা করা হয়, আপনাকে ইনসাইট দেওয়া হয়, এবং আপনার পরীক্ষার প্রশ্ন কিন্তু ওই থিওরি ক্লাসের মধ্যে থেকেই আসে আসলে। এবং সেই থিওরি ক্লাস আপনাকে 14টা ম্যান্ডেটরি করতে হবে, এবং এই সবগুলা কাগজ যখন রেডি হয়ে যাবে তখন আপনাকে ফুরোশাইন স্টেলেতে যেতে হবে। তো ফুরোশাইন স্টেলেটা কি? ফুরোশাইন স্টেলে গিয়ে আপনার যে এলাকায় আপনি থাকেন সেই এলাকার ড্রাইভিং অফিস আর কি। সেখানে গিয়ে আপনাকে আপনার বিভিন্ন কাগজপত্র, যেগুলো এতক্ষণ ধরে আপনি রেডি করলেন, যে আপনি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছেন, আপনি গিয়ে চোখের পরীক্ষা করেছেন, আপনি গিয়ে এয়ারস্টে হিলফে কোর্স, যেটা ফার্স্ট এইড কোর্স, সেটা করেছেন, সেটা সার্টিফিকেট, প্লাস আপনার থিওরি ক্লাস 14টা মিনিমাম কমপ্লিট হয়ে গেছে, এই সবগুলা কাগজ আরেকটা গিয়ে ফর্ম পূরণ করে আপনাকে সেখানে জমা দিয়ে আসতে হবে যে আমার সবকিছু কমপ্লিট, আমি এখন থিওরি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। পরবর্তীতে পুরসাইন স্টেলে যারা আছে, মানে আপনার কেন্দ্রীয় যে ড্রাইভিং অফিস, তারা এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করবে। তো যাচাই বাছাই করার পরে ওরা আপনাকে একটা অনুমতি পত্র দিবে যে হ্যাঁ, আমরা সবকিছু যাচাই বাছাই করেছি, এখন আপনি থিওরি পরীক্ষা দিতে পারেন। তো এই জিনিসটা আপনি নিজেও করতে পারেন, অথবা আপনি ড্রাইভিং স্কুলের হেল্পও নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো ড্রাইভিং স্কুল একটা খুবই স্মল অ্যামাউন্ট চার্জ করতে পারে, অ্যারাউন্ড 20 ইউরো। যখন আপনার অনুমতিপত্র আসবে তখন আপনি পরীক্ষার জন্য ডেট সিলেক্ট করতে পারেন। সেই ডেট আপনি আপনার ড্রাইভিং স্কুলকে জিজ্ঞাসা করবেন যে কখন কোন ডেটগুলো খালি আছে, এবং আপনার পছন্দ মতন আপনি একটা ডেটে পরীক্ষা দিয়ে দিবেন। তো এই যে আপনি পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার জন্য একটা এক্সট্রা ফি আছে, মোটামুটি 24 থেকে 30 ইউরোর মতন। সেই ফিটা আপনাকে প্রদান করতে হবে, এবং পরীক্ষা 110 মার্কের পরীক্ষা হয়। 30টা প্রশ্ন থাকতো। এই 30টা প্রশ্নের মধ্যে কোনো কোনো প্রশ্নের মান থাকে 2, কোনো কোনো প্রশ্নের মান থাকে গিয়ে আপনার 3, কোনো কোনো প্রশ্নের মান থাকে 4, বা কোনো কোনো প্রশ্নের 5।
এবং আরেকটা কথা বলি, এই ড্রাইভিং পরীক্ষার যেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো থাকে তার মধ্যে সবসময় এরকম না যে মাল্টিপল চয়েসে একটাই হচ্ছে গিয়ে আপনার উত্তর হবে। কোনো কোনো প্রশ্নের উত্তর কিন্তু দুইটা হয়, আবার কোনো কোনো প্রশ্নের উত্তর হয় তিনটাই, মানে তিনটা করে অপশন থাকে আপনার, তিনটাই হচ্ছে উত্তর হতে পারে, আবার কোনো কোনোটা একটা। তো সেই ক্ষেত্রে পরীক্ষার নিয়ম হচ্ছে আপনি 110 মার্কের মধ্যে সর্বোচ্চ 10 নাম্বার ভুল করতে পারেন। আমি আবার বলি, 110 মার্কের মধ্যে সর্বোচ্চ 10 নাম্বার ভুল করতে পারেন। অর্থাৎ আপনি ধরেন 2 নাম্বারের 5টা প্রশ্ন ভুল করেছেন, 30টা প্রশ্ন থাকে কিন্তু 2 নাম্বারের 5টা প্রশ্ন ভুল করেছেন, তার মধ্যে 25টা প্রশ্ন আপনার ঠিক হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স থিওরি পরীক্ষা আপনি পাস। কিন্তু আপনি যদি 5 নাম্বারের 2টা প্রশ্ন ভুল করেন, সেই ক্ষেত্রেও আপনি 10 নাম্বার ভুল করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স ফেল হয়ে যাবে, আপনি থিওরি পরীক্ষা পাস করতে পারবেন না। এর কারণ হচ্ছে গিয়ে আপনার 5 নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই হচ্ছে গিয়ে তাৎপর্যপূর্ণ, যে এই জিনিসগুলো যদি একটা ড্রাইভিং যে করবে সে যদি না জানে বা সে যদি ভুল করে, সেটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার জার্মান ড্রাইভিং অথরিটি মনে করে। এবং 5 নাম্বারের যদি আপনি 2টা ভুল করেন, 10 নাম্বার ভুল হইলো, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার থিওরি পরীক্ষাটা ফেল হয়ে গেল। অর্থাৎ আপনার 5 নাম্বারের 2টা ভুল করা যাবে না। তো এরকম যদি আপনি করেন এবং আপনি যদি হচ্ছে গিয়ে, আমি ধরে নিলাম আপনি হচ্ছে গিয়ে থিওরি পরীক্ষা পাশ করলেন, পরবর্তীতে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনার প্রিপেয়ার হইতে হয়। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রিপেয়ার হওয়া মানে আপনি যে ড্রাইভিং স্কুলটায় ভর্তি হয়েছেন সেই ড্রাইভিং স্কুলে আপনি যাবেন এবং তাদেরকে জানাবেন পরীক্ষা পাশ হয়ে গেছে। পরবর্তীতে হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন। কিভাবে নিবেন? আপনাকে হচ্ছে একটা ইনস্ট্রাক্টর অ্যাসাইন করবে এবং কিভাবে হচ্ছে গিয়ে ড্রাইভিং করতে হবে বা টোটাল প্রসিডিউরটা নিয়ে সে আলোচনা করবে আপনি, এবং ড্রাইভিং ক্লাস করাবে আপনাকে। তো প্রতিটা ড্রাইভিং ক্লাস হচ্ছে এলাকা ভেদে, ড্রাইভিং স্কুল ভেদে হচ্ছে আলাদা হয়। তো এখন যখন আমি ভিডিওটা করতেছি মোটামুটি সবগুলা জায়গাতে আমি যতটুকু জানি অন এভারেজ হচ্ছে কি আপনার প্রতিটা ড্রাইভিং ক্লাস হচ্ছে 65 থেকে 75 ইউরো, এবং জার্মানিতে ড্রাইভিং ক্লাস হিসাব করা হয় হচ্ছে প্রতি 45 মিনিটে একটা ক্লাস। অর্থাৎ 45 মিনিট আপনার ইনস্ট্রাক্টর আপনার সাথে আছে, সেই ক্ষেত্রে সে ওটাকে একটা ক্লাস ধরবে এবং সেই ক্ষেত্রে সেই একটা ক্লাসের মূল্য হবে, দাম হবে হচ্ছে গিয়ে মিনিমাম এভারেজ 65 থেকে 75 ইউরো। তো এই জায়গাটা হচ্ছে অনেক ব্যয়বহুল, কারণ মোটামুটি যারা হচ্ছে আগে মানে একদম নতুন যারা ড্রাইভিং লাইসেন্স পেতে যায় তাদের হচ্ছে মিনিমাম 12টা ড্রাইভিং প্র্যাকটিক্যাল ক্লাস করা লাগে মিনিমাম। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে 12টা হচ্ছে গিয়ে আপনার রুল, কিন্তু যারাই ড্রাইভিং লাইসেন্স আমি দেখেছি, যারাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে তাদের মোটামুটি মিনিমাম 20টা থেকে 25টা ড্রাইভিং ক্লাস লাগে। তো আপনি যদি 20টা থেকে 25টা ড্রাইভিং ক্লাস করেন এবং এক একটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার মিনিমাম 65 ইউরো হয়, সেই ক্ষেত্রে এইখানেই কিন্তু আপনার প্রায় 1500 ইউরোর মতন হচ্ছে একটা খরচ হয়ে যায়। এবং আমি এরকমও মানুষ চিনি যারা হচ্ছে জার্মানিতে আছে এবং ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, 50টা 60টা এই নাম্বারের ক্লাস তারা করেছে এবং তারপরে তারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। এবং এটা খুবই নর্মাল, এটা শুধুমাত্র বাহিরে থেকে আমরা যারা আসছি তাদের জন্য না, যারা এখানে জার্মান, যারা হচ্ছে এখানে স্থানীয়, যারা হচ্ছে এখানেই জন্ম হয়েছে, তাদেরও মিনিমাম 30টা 40টা ক্লাস হচ্ছে খুবই নর্মাল। এবং তারাও হচ্ছে গিয়ে প্রতিনিয়ত জার্মান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরীক্ষায় ফেল করতেছে, আবার রি এক্সাম দিচ্ছে। তো এটা খুবই সহজ একটা ব্যাপার এরকম না। এবং সেই ক্ষেত্রে আপনার যখন আপনার ইনস্ট্রাক্টর মনে করবে যে আপনার যেই প্রপার ট্রেনিং হয়ে গেছে, এখন আপনি পরীক্ষার জন্য রেডি, সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন হচ্ছে সেটার একটা ফি থাকে মোটামুটি 250 ইউরোর মতন, 250 ইউরোর মতন। এবং সেই এটার সাথে সাথে আপনার ইনস্ট্রাক্টর কেউ একটা ফি দিতে হয়, সেটাও প্রায় 200 থেকে 250 ইউরোর মতো। অর্থাৎ প্রায় 500 ইউরোর মতন আপনার পরীক্ষার জন্য খরচ করতে হবে, শুধু পরীক্ষার জন্য। এবং আপনার মোটামুটি 55 থেকে 65 মিনিটের একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় আপনার একদমই ভুল করা যাবে না, কারণ এটা খুবই কঠিন একটা পরীক্ষা হয়। আপনাকে বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন টাস্কের মাধ্যমে তারা পরীক্ষা করে, যেমন হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং, আপনার ড্রাইভিং স্কিল, আপনার হচ্ছে গিয়ে আপনি ড্রাইভিংটা ঠিক মতন করলেন নাকি, আপনার ঘাড় ঠিক মতন দেখা হইলো নাকি, আপনার ব্লাইন্ড স্পট আপনি লক্ষ্য করছেন নাকি, আপনার হচ্ছে পার্কিং, বিভিন্নভাবে পার্কিং, এই সবগুলো জিনিসই হচ্ছে আপনার ওই পরীক্ষায় দেখা হয়। এবং মোটামুটি মিনিমাম 55 মিনিটের একটা পরীক্ষা হয় এবং আপনার যদি কোনো রকম ভুল না হয়
সেই ক্ষেত্রে আপনি জার্মান ড্রাইভিং পরীক্ষায় পাশ করলেন এবং আপনার জার্মান ড্রাইভিং লাইসেন্সটা আপনি হয়তো সেই দিনেই যিনি হচ্ছে গিয়ে পরীক্ষক থাকে সে নিয়ে আসে, অথবা একটা কাগজ দেয়, আপনি সাথে সাথে ওই আপনার এলাকার যেই ড্রাইভিং স্কুল আছে সেই স্কুলে গিয়ে আপনি ওই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারবেন। তো এটাই হচ্ছে টোটাল প্রসেস।